মেরিনেস্টের কোনো ক্ষতি হয়ে যাবে না তো? ওনারা কোনো ক্ষতি করে দেবেন না তো? আমি কি জেদ করে মেরিনেস্টকে বিপদে ফেলে দিচ্ছি? আমি কি আদিকেও বিপদে ফেলে দিচ্ছি? ভাগ্যিস আমি আনন্দের খবরটা পেয়ে বাড়িতে এলাম, নালে এদিকে তো আরেক বিপদ ঘটে যেত। ফোনটা দেখি। এই শোনো শোনো, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো। আরে বাবা, ফোনটা দেখি। দিদি, তোমরা এভাবে আমাকে শত্রু বানিয়ে ফেললে। আমি কি না আনন্দে এই সময় এই অবস্থার মধ্যে মেডিনেস্টে গেল, আর ও ওখানে আছে বলে আমি ওকে সতর্ক করে দিচ্ছিলাম আদি তো ওখানে এমার্জেন্সিতে ব্যস্ত থাকবে, আর তোমরা এভাবে আমাকে সন্দেহ করে যাচ্ছ। ঠাকুর গো, ও ঠাকুর, এই ছিল আমার কপালে। তনু আমার কথাটা শোন না, বলছি কি তুমি গলে গেলে তো ভালো জেঠি। একবার আমি একটা ভুল করেছি, তার জন্য তোমরা সবসময় আমাকে কাট করে দাঁড় করাবে? হ্যাঁ, আপনার এই নাটকের এই চোখের জলে না আমার কাছে কোনো মূল্য নেই, জানেন তো। আপনাকে তো আমি হাড়ে হাড়ে চিনি আসলে। আর কি হবে বেঁচে থেকে বলো তো? আমি তো খুব খারাপ, ছেলেটাও গেছে জেলে, তোমরাও কেউ পছন্দ করো না আমাকে এই পরিবারে, আমার থেকে আর কি হবে? ঠাকুর, ও ঠাকুর, আমাকে তুলে নাও না গো ঠাকুর, ঠাকুর গো। তাই তুলে নাও ঠাকুর, তাই ইচ্ছে পূরণ করে দাও। কি বলছো তুমি এগুলো? হ্যাঁ, এখনো বলিনি, এবার বলবো। এই তনুশ্রী, তুমি আর কি বলবে বলো তো? আপনি নন্দিনী ব্যানার্জির সাথে কথা বলছিলেন, তাই তো? ছোট এই মেয়েটা শুনে ফেললো নাকি? শুনে ফেলে তো নাটক করেও পার পাবো না। আমি বাবা চুপ করে থাকি, দেখি তনুশ্রী কি বলে আগে। কি হলো? চুপ করে আছিস কেন তুই? উত্তর দে। তুই নন্দিনীর সাথে কথা বলছিলি? কি করবে বলো তো, ফেঁসে গেছে না, এখন কি উত্তর দেবে? তোমরা যা প্রাণে চাই তাই বলবে নাকি? যা প্রাণে চায় তাই যদি বলতাম তাহলে তো এতক্ষণে বাড়িতে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিতেন। আপনি বাঁধিয়ে দিতেন না। থুতলে যাচ্ছেন মানে আমি ঠিক বলছি, তাই না? চৈতি সত্যি কথা বল, তুই কার সঙ্গে কথা বলছিলি? ঠাকুরপোর সঙ্গে না নন্দিনীর সঙ্গে? সত্যি করে বল চৈতি। উনি আর সত্যি সত্যি তুমি ভীষণ কিউট ভালো জেঠি। না 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 না, মেয়েটা তো কিচ্ছু শোনেনি, হাওয়ায় কথা বলছে। কিছু শুনলে তো এতক্ষণে আরো বেশি চেপে বসতো। এইবার আমি নাটকটা শুরু করি। ছি 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 দিদি, তুমি এরকম কথা বলতে পারলে? আকাশের চন্দ্র সূর্য নক্ষত্র সবাই সাক্ষী রয়েছে, ওই মহিলার সাথে আমার কোনো যোগাযোগ নেই, সব চুকে বুকে গেছে। একটা সময় ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু এখন কি করে থাকবে সম্পর্ক বলো? ওনার তো মাথায় ব্যামো হয়েছে। হ্যাঁ, আমি কথা বললে উনি বুঝবেন কি করে? হ্যাঁ, সব নাটক, নাটক হচ্ছে সব। কার নাটক? হ্যাঁ, আপনার নাটক। আর আপনি যার সাথে কথা বলছিলেন সেও নাটক করছে, মানে শেয়ানে শেয়ানে কোলাকুলি একেবারে। বাহ, এটা দুজনে একসাথে নাটক করছে ভালো জেঠি। শোনো, তুমি যদি একবার ভেবেই নাও না কাউকে অবিশ্বাস করবে, তাকে তুমি কখনোই বিশ্বাস করতে পারবে না। আমি জানি আমাকে সারা জীবন এই অবিশ্বাস নিয়ে থাকতে হবে, এটাই আমার নিয়তি। আমি এই নিয়েই বেঁচে থাকবো। এই থাম তো ছোট, থাম, অনেক হয়েছে, এবার থাম প্লিজ। আমার ভাল লাগছে না এসব। এটা বাড়ি থেকে বেরিয়েছে, ওখানে কি হচ্ছে না হচ্ছে আমি কোনো খবর পাচ্ছি না, তার মধ্যে তুই কান্নাকাটি করে বাড়িতে অমঙ্গল ডেকে আনিস না তো? বিরক্ত লাগে আমার। একবার যদি কিছু পাই না। এই, তুমি এসব করতে এই বাড়িতে আসো না? হ্যাঁ, সাবধানে থাকবেন, বুঝলেন? খুব সাবধানে থাকবেন। বাবা, আর একটু সাবধানে
সাবধানে খেলতে হবে। কি এটা আপনি কি করলেন? চলতে গেলে উল্টে যাচ্ছে, সে নাকি আমার ছেলের রোগ সারাবে। মামা বাড়ি পেয়েছেন নাকি? আমার সাথেই এখানে এই ব্যবহার, তাহলে বাকিদের সাথে কি করা হয়? আগেই বলেছিলাম ভালো কোথাও চলো। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, যে জায়গাটায় আপনি দাঁড়িয়ে রয়েছেন, এই জায়গাটায় যে সমস্ত পেশেন্টরা ট্রিটমেন্ট পায় না, তারা প্রত্যেকে এই জায়গাটাকে মন্দির হিসেবে মানে, এবং এখানে যে ডাক্তারগুলো রয়েছে তাদেরকে ভগবান হিসেবে মানে। এবং এই মানামানির মাঝখানে না আমরা ওদেরকে কোনো রকম পয়সা কড়ি দিই না, বা এমন কোনো প্রতিশ্রুতি দিই না যার জন্য এটা ওরা বলে। এটা ওরা আমাদের ট্রিটমেন্টের জন্য, ট্রিটমেন্টের উপর নির্ভর করে এই কথাগুলো বলে। আপনার সাহস তো কম না? কার সাথে কি কথা বলছেন জানেন আপনি? না, এতক্ষণ জানতাম না, একটা ধারণা ছিল, তবে সেই ধারণাটাও বদলে গেল আপনাদের ব্যবহারে। এই কি যেন নাম এই ডাক্তারের? ডক্টর আদিদেব লাহেরি। নামটা লিখে রাখতে বলো, এদের নামে পুলিশ কমপ্লেন হবে। কিসের ভিত্তিতে আপনি পুলিশ কমপ্লেন করবেন? আপনি থাকতে আর কোনো কারণ দরকার হয় নাকি? শুনুন ডক্টর লাহিড়ী, এদের প্রতি আপনার যদি দয়া মায়া দেখাতে হয় সেটা বাড়িতে দেখাবেন, আর কাজের জায়গায় মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করবেন না, তার পরিণতি কিন্তু ভয়ঙ্কর হবে। মেডিনেস্টে তালা ঝুলিয়ে দেবো। কি বলেন? কি বলেন আপনি? মেডিনেস্টে তালা ঝোলাবেন? আমার ছেলের সাথে কি করছেন এটা? আমার ছেলের সাথে এই ব্যবহার যদি করেন তাহলে সাধারণ মানুষের সাথে কি করছেন? আমি একজন জনপ্রতিনিধি, জনগণের ভালোর জন্য আমি সব করতে পারি। কি করতে পারেন? জানি কি করতে পারেন, আমি জানি, সেটা তো দেখলাম চোখের সামনে। আপনারা একজন ডাক্তারের গায়ে হাত তুলতে পারেন, মানুষ যেখানে এসে সুস্থ হয় সেই জায়গাটাকে তালা বন্ধ করে দিতে পারেন, এগুলো সবটাই আপনারা করেন মানুষের সেবার জন্য, তাই না? কেমন তিলকে তাল করছে দেখো। একজন মানুষ যে চোখে দেখতে পায় না সে আমার ছেলেকে দেখবে, আবার সেটা বারণও করা যাবে না। বারণ করার তো একটা ভদ্রতা থাকে, আপনি তো নিজেই টেনে ওকে সরিয়ে দিলেন। এই মেডিনেস্টে একটা লাইসেন্স আছে না, সেটা অ্যাপ্রুভ হলো কি করে? আপনি কি ভয় দেখাচ্ছেন? ভয় কেন দেখাবো? ওটা আমাদের কাজ না। মানুষ যাতে ভয় না পায় সেই দায়িত্ব আমি নিই। এই মেডিনেস্টকেই উল্টে ভয় পাচ্ছি আমি, জনগণও ভয় পায়। এইবার এই ভয়ের জায়গাটা ছেঁটে ফেলে দিতে হবে। শুধু কাটা আর ছাঁটার জন্যই জনপ্রতিনিধি হলেন? রক্ষা করবে কে তাহলে? একটু বুঝে কথা বলুন। এমনিতেই কিন্তু অনেক কিছু বলে ফেলেছেন, এরপরে কিন্তু আর সামলাতে পারবেন না ডক্টর লাহিড়ী। হে ভগবান, ওনার গলা আমার ভালো লাগছে না। মেডিনেস্টের কোনো ক্ষতি হয়ে যাবে না তো? ওনারা কোনো ক্ষতি করে দেবেন না তো? আমি কি জেদ করে মেডিনেস্টকে বিপদে ফেলে দিচ্ছি? আমি কি আদিকেও বিপদে ফেলে দিচ্ছি?